তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো সার্কেলস। তো সার্কেলের ফার্স্ট অফ অল একটা ডায়াগ্রাম আমরা রাখবো। এই আমার সার্কেল, এটা আমার সেন্টার, কোঅর্ডিনেট অফ সেন্টার এইচ কমাকে, রেডিয়াস এটা আমার, রেডিয়াসের মাপ আর। ওকে, তাহলে ইকুয়েশন অফ সার্কেল এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এই জিনিসটা আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ আ সার্কেল, বোঝা গেল? তাহলে আমি আবার একবার রিপিট করে দিই। সেন্টার এইচ কমাকে, রেডিয়াস আর, তাহলে আমার ইকুয়েশন অফ দ্য সার্কেল হলো এটা। এটা ডেফিনেশন আমরা পড়েছিলাম যে সার্কেলের ডেফিনেশনটা কি, একটা ফিক্সড পয়েন্ট মানে সেন্টার থেকে একটা পয়েন্ট যেটা ইকুয়াল ডিস্টেন্স, এবার সেই পয়েন্টটার যে লোকাস সেটাকে আমরা বলি সার্কেল। ওকে, আমি আর ওই বিষয়টা বেশি ডিটেলসে যাব না, এটা আমাদের ফার্স্ট এক্সারসাইজে এইটুকুই আমাদের আছে। এবার কয়েকটা কেস আমরা বানাতে পারি। ওকে, কেস 1, সেন্টার ইজ অরিজিন। তাহলে আমার এইচ কমাকে কত হবে, 0,0, কারণ সেন্টার ইজ অরিজিন। তাহলে এটা কী হয়ে যাবে, এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। কেস 2, সার্কেল টাচেস এক্স অ্যাক্সিস। এটা একটু আমরা ডায়াগ্রামটা দিয়ে বুঝি। দেখা গেল এটা আমাদের অ্যাক্সিস আর এটা আমাদের সার্কেল। ওকে, এবার ভালো করে দেখতো, এবার ভালো করে একটু চেক কর। আমি এটা কাজ করছি, আমি এই ডিস্টেন্সটা আমার আর রেডিয়াস, ঠিক তো? আচ্ছা, এবার আমাকে সেন্টারের কোঅর্ডিনেটটা বল। দেখা গেলো এখান থেকে এতটুকু আমার আসছে হলো এইচ, কারণ এক্স অ্যাক্সিসে আছে এইচ, আর ওয়াইতে কত গেছে, ওয়াইতে আর গেছে। তাহলে আমার সেন্টারের কোঅর্ডিনেট কত, এইচ কমা আর। তাহলে আমার ইকুয়েশনটা কী দাঁড়াবে, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই এখানে দেখানো। ইকুয়েশন সেম, কিছু কেস ডিফারেন্ট হচ্ছে। অর্থাৎ যদি এক্স অ্যাক্সিসের উপর লাই করে তাহলে তার ওয়াই কোঅর্ডিনেটটা হয়ে যায় আর, রেডিয়াস হয়ে যায়। এর কারণটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওকে, তো এটা আর হয়ে, এটা আর হলো মানে আমাদের ইকুয়েশনটা হলো এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, সিমিলারলি কেস 3, সার্কেল টাচেস ওয়াই অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস, সার্কেল, অরিজিন। এবার ভালো করে চেক করে দেখ, এই ডিস্টেন্সটা আর কারণ রেডিয়াস, এবং এটাকে ধরে নিচ্ছি এইচ না কে, তাই না? তাহলে আমার সেন্টারে কোঅর্ডিনেট করবে আর কমা কে, তাই তো? আচ্ছা, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই হলো দেখানোর ছিল, আর কিছু না। ব্যাপারটা একই, শুধু একটু ঘোরানো পেঁচানো হচ্ছে। কেস 4, যদি দুটোকেই টাচ করে তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত হবে, ধরে নিন আমার রেডিয়াস আর, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট হবে আর কমা আর, কারণ আমার দুটো পোর্শনই আর, তাই না? তাহলে সেন্টারের কোঅর্ডিনেট হবে আর কমা আর। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই চারটে কেস আমরা দেখলাম, যখন দুটো অ্যাক্সিসকে টাচ করছে, যখন ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, যখন শুধু এক্স অ্যাক্সিসকে টাচ করছে, আর যখন আমার সেন্টার ইজ অরিজিন। এই চারটে কেস আমরা দেখলাম। ফর্মুলা এটাই থাকবে, শুধু কিছু কেস তৈরি করলাম আমরা। বোঝা গেল? এবার আমরা কটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসছি। ওকে, দেখ ফার্স্ট একটা অঙ্ক তোদের দেখাই, যেখানে বলছে সেন্টার রেডিয়াস। তোকে যদি সেন্টার আর রেডিয়াস, দেখ মাথায় রাখবি, যে কোনো আমাদের যে অঙ্ক করবি সেখানে এই দুটো জিনিসকে বের করার চেষ্টা করবি, এক সেন্টার আর রেডিয়াস। যদি তোর কাছে এই দুটো জিনিস থাকে তুই যে কোনো অঙ্ক সলভ করতে পারবি। ওকে, তাহলে আমরা কীভাবে, আমাদের কাছে এখন ব্যাপারটা গিভেন আছে, তাহলে আমরা কীভাবে পাবো, সিম্পলি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে বসিয়ে দে ভ্যালুগুলো, তাহলে কী হবে, এক্স মাইনাস এইচ মানে হলো এখানে এ, কে মানে এখানে বি, আর আর মানে হলো আর স্কোয়ার, মানে আমি একেবারে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিম্পলিফিকেশান করবি তোর ইকুয়েশন অফ সি এ চলে আসবে। এখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটবে, কারণ এখান থেকে একটা স্কোয়ার বেরোবে, এখান থেকে একটা বি স্কোয়ার বেরোবে, তাই না? আমি ওটা করলাম না, শুধু মোদ্দা কথা মাথায় রাখবি, তোকে যে কোনো অঙ্ক দিক না কেন
চেষ্টা করবি সেন্টার আর রেডিয়াসটা বের করা, তাহলে তুই ইকুয়েশন অফ সার্কেল আরামসে পেয়ে যাবি। বোঝা গেল? সেকেন্ড কোশ্চেন, y x প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। খুব ভালো করে দেখবি ইকুয়েশনের আসল ফর্মেট কিন্তু x মাইনাস এইচ y মাইনাস এইচ, জাস্ট প্লাস থাকলে কিন্তু আমার চলবে না। সিম্পলি একটা কাজ কর, প্লাসটাকে কনভার্ট করে দে এরকমভাবে মাইনাসে, কারণ তোকে এক্স মাইনাস সামথিং লাগবে এবং ওয়াই মাইনাস সামথিং লাগবে, তার জন্য ব্যাপারটাকে কাজটা এরকম করে দে। এবার কম্পেয়ার কর, এটা হলো এইচ, এটা হলো কে, আর এটা হলো আর স্কোয়ার। তাহলে এইচ ইকুয়ালস টু -5, কে ইকুয়ালস টু -1, এ ইকুয়ালস টু 3। কেন প্লাস মাইনাস দেখলাম না? কারণ এটা একটা লেন্থ, ওকে, রেডিয়াস এ বলে বা অনেকে আরও বলে, যা ইচ্ছা তোর যেটা বলতে ইচ্ছা করবে সেটা বলবি। আর ইকুয়ালস টু 3, বোঝা গেল? এই তিনটে জিনিস একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে, ক্লিয়ার করে নে ব্যাপারটা, ওকে? আচ্ছা, এক্স মাইনাস সামথিং প্লাস ওয়াই মাইনাস সামথিং, মানে এই ফরম্যাটে তোকে আনতে হবে, তার জন্য আমি এই মাইনাসটা ইন্টু করলাম। এবার আমি নেক্সট টাইপে অঙ্কে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। দেখ, একটা জিনিস মাথায় রেখে দিবি, যখনই একটা স্ট্রেট লাইন, যে কোনো একটা স্ট্রেট লাইন টাচেস আর সার্কেল বলবে, তখনই সেটাকে মাথায় রাখবি ওটা একটা ট্যানজেন্ট, ওকে? অলওয়েজ ওটা একটা ট্যানজেন্ট, কারণ টাচ করে একমাত্র একটা ট্যানজেন্টই, ওকে? তাহলে একটা সার্কেল গেল, তার একটা সেন্টার আছে, আর এ তার ট্যানজেন্ট। তোকে এবার প্রচুর অঙ্ক দিচ্ছে এই ফরম্যাটে, তার মধ্যে আমি একটা অঙ্ক পড়ছি, অঙ্কটার নাম্বারটা হলো 8। Find the equation of the circle which has its center at the point 3,4, অর্থাৎ এই পয়েন্টটা হলো 3,4 এবং টাচেস দ্য স্ট্রেট লাইনটা হলো 5x প্লাস 12y মাইনাস 1 ইকুয়াল টু 0। খুব ভালো করে শিখে রাখ, একটাই টেকনিক, খুব মন দিয়ে শেখ, আর কিচ্ছু করতে লাগবে না। ভালো করে দেখ তো, আমি একটু জুম ইন করছি। এখান থেকে যদি আমি রেডিয়াসটা আঁকি, তাহলে এর ওপর পারপেন্ডিকুলার হবে না, কারণ রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার ট্যানজেন্ট, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম। এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বের করা শিখেছি আগের স্ট্রেট লাইনে, যে একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কীভাবে বের করতাম? ডি ইকুয়ালস টু কত? মড অফ 5, এক্সের জায়গায় 3 বসাতে হবে, প্লাস 12, ওয়াইয়ের জায়গায় 4 বসাও, -1 বাই √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। হলো? আচ্ছা, নিচেরটা বোঝাই যাচ্ছে আমার হবে 13 স্কোয়ার হবে, কারণ এটা একটা পাইথাগোরাস ট্রিপলেট, যোগ বিয়োগ করতে পারিস, নো প্রবলেম। আচ্ছা, এখান ওপরটা ক্যালকুলেট করি, 15 প্লাস ওখান থেকে আসছে 48 -1 বাই 13। তাহলে এই যে ডিস্টেন্সটা আমার বেরোচ্ছে সেটা হলো আমার 15 প্লাস 48, 62 আছে টোটালে, আর বাই 13, ওকে? তাহলে এই ডিস্টেন্সটা আমার কি রেডিয়াস না? তাহলে এটা আমার রেডিয়াস বেরিয়ে গেল। এবার তুই রেডিয়াস জানিস এবং অন্য দিক থেকে তুই সেন্টার জানিস, তাহলে তুই আরামসে বের করতে পারবি কি ইকুয়েশন অফ সার্কেলটা কি, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, দ্যাট ইজ 62 তার হোল স্কোয়ার বাই 13 তার হোল স্কোয়ার, মানে এখানে 169 আসবে। এবার বাকিটা ক্যালকুলেট করবি। বোঝা গেল? এরকমভাবে আমরা ট্যানজেন্ট থাকলে বের করতে পারবো। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতেই হবে, দ্যাট ইজ এই যে পারপেন্ডিকুলার লাইনের যে ফর্মুলাটা, এটা, ওকে? আর তোকে যদি এরকম একটা সিচুয়েশন দেখ তোকে অঙ্ক পরীক্ষাতে বিভিন্ন দিতে পারে, যেমন আমি একটা দেখছি অঙ্ক, যেখানে বলছে দুটো লাইনের ইকুয়েশন দিয়েছে, সেই দুটো লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা দিয়ে সার্কেলটা পাস হয়েছে, আর আরও দুটো লাইন দিচ্ছে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে সেন্টারটা গেছে। এবার বুঝতে পারছিস, তোকে ইন্টারসেক্টিং পয়েন্ট মানে সলিউশন বের করতে হবে, অর্থাৎ তোকে প্রথম দুটো লাইনের সলিউশন করে ফার্স্ট পয়েন্ট বের করতে হবে, যেটা যে এটা সার্কেলের উপর, এবং সেকেন্ড দুটো ইকুয়েশনকে সলভ করে তোকে সেন্টারটা বের করতে হবে, কারণ ওই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্টটা আমার সেন্টার। ওই ফ্যাক্টরগুলো একটু নিজের ইংলিশ বিদ্যাটা দিয়ে চালিয়ে দিবি, আমি তোকে টেকনিক শিখিয়ে দিচ্ছি, ওকে? এবার ধরে নে এমন একটা প্রবলেমে তুই পড়েছিস যেখানে একটা সেন্টারটা তো দেওয়া আছে এইচ কমাকে এবং একটা পয়েন্ট দেওয়া আছে, ধরে নে এ কমা বি। কী করবি?
সিম্পলি ইকুয়েশনে ফেল এটাকে, এক্স আর ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দে। দেখ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কি জানি, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এক্স আর ওয়াইয়ের জায়গায় এই এ আর বিটা বসিয়ে দে। তাহলে দেখ এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে তুই তো রেডিয়াসটা পেয়ে যাবি। যেমনি তুই তো রেডিয়াসটা পাবি তেমনি তোর কাছে রেডিয়াস আছে, তোর কাছে সেন্টার আছে, আর কি চাই বল? সেন্টার আর রেডিয়াস তোর কাছে দুটোই আছে। তুই 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 তাহলে বের করতে পারবি। তাহলে আমি আবার একবার বলি, তোর কাছে যদি এমন একটা পয়েন্ট থাকে যেটা সার্কেলের উপর লাইক হচ্ছে, অন দ্য সার্কেল, তাহলে আরেকটা পয়েন্ট আছে যেটা সেন্টার, তাহলে কি করবি, আগে ইকুয়েশনটা লিখবি, এক্স আর ওয়াই এর জায়গাতে ওই পয়েন্টার ভ্যালুটা বসিয়ে দিবি। দেখ নিয়ে একটা কনস্ট্যান্ট, কারণ এইচ ইজ আ কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট বেরোবে, কারণ কে ইজ আ কনস্ট্যান্ট, আর এখানে বি হয়ে যাবে ওয়াই এর জায়গায়, তাহলে এই পুরোটা একটা কনস্ট্যান্ট। আর তুই আর মানে রেডিয়াস তুই সেটা জানিস না, তাহলে তুই সেটাকে রুট করে বের করতে পারবি। রেডিয়াস জানিস, যে মানে রেডিয়াস পেয়ে গেলি, আর তুই আগে থেকে সেন্টারটা জানতিস, তাহলে এবার তো তুই সার্কেলের ইকুয়েশন পেয়েই যাবি। বোঝা গেল? এবার আমি আর বেশি জ্ঞান দেবো না, আমি তার আগেই মানে, কারণ এই জিনিসগুলো অলরেডি আগে আমি ডিরাইভ করে দিয়েছি। জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই তোকে, যদি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তুই যদি এটা এক্সপ্যান্ড করে একটু সাজা গোছানো করিস, তাহলে তুই কটা সেট অফ ফর্মুলাস পাবি। কি? দেখ তোকে যে অলওয়েজ একটা, দেখ তোকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, তোকে বলছে সেন্টার এবং রেডিয়াসটা বের করো। এবার তোকে যে সবসময় এরকমভাবে সাজিয়ে দেবে তার কোনো মানে নেই। অর্থাৎ তোকে একটা জেনারেল ফর্ম জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবি কিন্তু, দুটোই সার্কেলের ইকুয়েশন। এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম, মানে সাজানো গোছানো আছে, তুই দেখলেই বুঝে যাচ্ছিস স্ট্যান্ডার্ড ফর্ম। আর কিছু জেনারেল ফর্ম, অর্থাৎ যেখানে তোকে অত সাজানো গোছানো থাকবে না বা দেবে না। অর্থাৎ তুই মাথায় রাখবি, তাহলে সার্কেলের ইকুয়েশন তোকে চিনতে হবে ফার্স্ট অফ অল, যে আমি আগেই বলেছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে, এবং কোনো এক্স ওয়াই রিলেটেড টার্ম থাকবে না, ঠিক আছে? এক্স ওয়াই একসাথে থাকবে না, খুব ভালো করে বুঝ, এক্স ওয়াই একসাথে থাকবে না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা এক্স একটা ওয়াই, সে থাকতেও পারে না থাকতেও পারে, দ্যাটস সেটা অঙ্কের ওপর ডিপেন্ড করে। কিন্তু দুটো জিনিস মাথায় রাখবি, একটা হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবেই। আচ্ছা, 2 নম্বরটা হলো দুজনের কোএফিসিয়েন্ট সেম হবে। কি করে বলি? কোএফিসিয়েন্ট সেম। তোকে যদি বলে যে এটা একটা সার্কেলের ইকুয়েশন কিনা চেক করো, তোকে দেখতে হবে ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে কিনা। যদি দেখিস হ্যাঁ দুজনেই আছে, চেক করবি তাদের কোএফিসিয়েন্ট সেম কিনা, আইদার তাদের কোএফিসিয়েন্ট 1 অথবা তাদের কোএফিসিয়েন্ট এনি স্কেলার কোয়ান্টিটি, কিন্তু যেন সেম থাকে, A5 A2, তাহলে কিন্তু হবে না। বোঝা গেল? এবং তৃতীয় জিনিসটা হলো, যদি এই দুটো জিনিস থাকলেই হয়ে যাওয়ার কথা, তাও একবার চেক করে নিবি, এক্স 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 মাইনাস এইসব বলছি, এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম আছে কি নেই, ব্যাস। যদি না থাকে তাহলে কিন্তু সার্কেল, এক্স ওয়াই টার্ম থাকলে কিন্তু ওটা আবার চেঞ্জ হয়ে যাবে, হাইপারবোলা ইলিপস হয়ে যাবে। বোঝা গেল? তিনটে জিনিস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কিনা, তাদের কোএফিসিয়েন্ট সেম কিনা, আর এক্স ওয়াই টার্ম নেই কিনা। তিনটে জিনিস থাকা মানে ওটা একটা সার্কেলের ইকুয়েশন। এবার সার্কেলের ইকুয়েশন থেকে তুই কীভাবে বুঝবি তার সেন্টার কি, রেডিয়াস কি, বা এক্সেট্রা এক্সেট্রা কি, সেটাই আমি এর পরবর্তীতে দেখাবো। এই যে এইটুকুই আমাদের ফর্মুলা, নাথিং এলস। ওকে, একটা জেনারেল ফর্মকে কি লিখছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এই হলো বিষয়। এবার ভালো করে দেখ, তাহলে আমি কী করে সলভ করব। তাহলে ধরে নে আমি একটা অঙ্ক নিচ্ছি। ওকে, খুব ভাইটাল একটা অঙ্ক নিয়ে তাহলে স্টার্ট করি অঙ্ক, মানে তাহলে স্টার্ট করি বের করা। দেখ সবার আগে বুঝতে হবে তোকে কি করে জেনারেল ফর্মে আগে নিয়ে আসবি, দ্যাট ইজ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, অর্থাৎ তোকে আগে এটাকে জেনারেল ফর্মে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে কী করি, সবার সাথে আমি 2 দিয়ে ভাগ করে দিই, লেফট সাইড এবং রাইট সাইড। ওকে, এবার দেখ রাইট সাইডে 0 আছে, দেখ রাইট সাইডে কিছু রাখা যাচ্ছে না, সবাইকে এই সাইডে নিয়ে আসতে হবে। তাই কর, যা বলবে তাই করতে হবে তোকে, মানে ফর্মটাতে নিয়ে আগে। ওকে, আচ্ছা, এই অঙ্কটা দেখানোর কারণ এটাই, কারণ এই অঙ্কটা খুব ভালো, সব দিক থেকে তো কনসেপ্ট গ্রো আপ করবে। আচ্ছা, এবার ভালো করে একটা জিনিস চেক করবি, সেন্টার ইজ মাইনাস জি মাইনাস এফ, কিন্তু মাইনাস জি কোনটা, খুব ইম্পর্টেন্ট এটা, এক্স এর কোএফিসিয়েন্ট তুই যদি খেয়াল করিস তাহলে সেটা হলো 2g। ওকে, তাহলে সিম্পলি যে কাজটা করবি,
মনে মনে করতে পারিস, লিখেও করতে পারিস, অ্যাজ ইউ উইশ। এক্সের পুরো কোএফিসিয়েন্টকে 2g লিখ, তাহলে জি ভ্যালু কত আসছে বল, -2/4, -3/4 আসছে জি এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা নেক্সট কাজ করবি, ওয়াই এর কোএফিসিয়েন্ট জেনারেল ফর্মে তুই যদি নোটিস করিস আছে 2f, তাহলে 2f ইকুয়ালস টু 5/2, তাহলে f ইকুয়ালস টু 5/4। এবার সেন্টার কিন্তু নট জি কমা এফ, ইটস -g, -f। ওকে, তাহলে সেন্টারটা তাহলে কীভাবে বের করবো, সেন্টারটা আমি এখানে লিখে দিচ্ছি 3,4, -5/4। কেন, কারণ -g -f, এর সাথে মাইনাস কর তাহলে 3/4, আর এর সাথে একটা মাইনাস গুণ কর তাহলে -5/4। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, জি কমা এফ কিন্তু নয়, মেনলি এটা বলবো প্রজিতার জন্য, ও কিন্তু খুব সিলি মিস্টেক করছে আজকাল দেখছি, স্ট্রেট লাইনও তাই করেছে, ভুলিস না কিন্তু বিষয়টা। ওকে, -g, -f। আর জি এফ কী করে বের করলাম, এক্স এর পুরো কোএফিসিয়েন্টকে 2g এবং ওয়াই এর পুরো কোএফিসিয়েন্টকে 2f, সেখান থেকে আমি জিএফ পেলাম। বোঝা গেল? তাহলে জি আর এফ পেয়ে গেছি। এবার আমাকে সিটা তো বুঝতে পারছি, যে কনস্ট্যান্টটা পড়ে থাকবে সেই আমার সি। এখানে সিটা লিখে রাখ, সি আমার এখানে -7/2। ওকে, সি কিন্তু আমার এখানে -7/2। বোঝা গেল? আচ্ছা, এরপরে তাহলে আমি কী করবো, রেডিয়াসটা বের করবো। চল, সি ইজ -7/2, এরপরে আমরা রেডিয়াস বের করব। রেডিয়াস কীভাবে বের করব, আচ্ছা আর ইকুয়ালস টু, ফর্মুলাতে বসিয়ে দে, সিম্পলি ফর্মুলাতে বসিয়ে দে, তোর কাজ হয়ে যাবে, √g² + f² - c। এবার জি এর স্কোয়ার মানে হলো তোমার 9/16, f² মানে হলো তোমার 25/16 - c। সি কত, 7/2, মানে -7/2, তাহলে এখানে +7/2 হয়ে যাবে। সলভ করলে তুই তোর ভ্যালু পেয়ে যাবি। বোঝা গেল? এই হলো আমাদের রেডিয়াস বের করার উপায়। আচ্ছা, এবার আমাদেরকে তিনটে জিনিস শিখতে হবে, সেটা কি কি, টু ফাইন্ড ইকুয়েশন অফ সার্কেল ইফ 3 পয়েন্টস আর গিভেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ধরে নে মাথায় রাখবি 3টে পয়েন্ট দিয়ে অলওয়েজ একটা সার্কেল যায়, ঠিক যেভাবে আমরা বলেছিলাম না স্ট্রেট লাইনের ক্ষেত্রে 2টো পয়েন্ট, যে কোনো র্যান্ডাম তুই 2টো পয়েন্ট নিয়ে সেখান থেকে একটা স্ট্রেট লাইন তৈরি হবেই। আর 3 নম্বর পয়েন্টটা ওর উপর লাই করছে কিনা সেটা আমাদের টেস্ট অফ কী ছিল বল, কোলিনিয়ার, তাই তো? আচ্ছা, সার্কেলের ক্ষেত্রে যে কোনো 3টে পয়েন্ট একটা সার্কেলকে দিয়ে পাস করবেই, মাস্ট, ঠিক আছে তো? এবার আমাদের সে 3টে পয়েন্ট দেখা গেলো দিয়ে দিচ্ছে, কি কি দিয়ে দিচ্ছে, ধরে নে 2,3, 1,1, 1,0, ধরে নে 3টে পয়েন্ট দিয়ে দিচ্ছে। কীভাবে সলভ করবো আমরা, খুব ইজি। ফার্স্ট অফ অল ধরে নে ইকুয়েশনটা x² + y², যেটা আমাদের জেনারেল ফর্ম সেটা ধরবি। ওকে, সেটা কি x² + y² + 2g x + 2fy + c = 0। x আর y এর জায়গায় এই ভ্যালুগুলো বসিয়ে দিবি। এবার তোকে দেখতে হবে কী কী তোর কাছে কনস্ট্যান্ট পড়ে আছে। দেখ, একটা জি পড়ে আছে, একটা এফ পড়ে আছে, একটা সি পড়ে আছে, 3টে আননোন আছে। আর পয়েন্টগুলোকে বসিয়ে দিয়ে কটা ইকুয়েশন পাবি, 3টে পাবি। তাহলে তুই আরামসে সলভ করতে পারবি। 3 আননোন আর তো 3 ইকুয়েশন আছে। কীভাবে, প্রথম পয়েন্টটাতে বসার, এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দে। ওকে, আরেকটা নে 1, 1 দিয়ে বসা। আরেকটা ইকুয়েশন 1, 0 দিয়ে। দেখ, একটা যদি 0 হয়ে যায় তাহলে তো ভালোই হয়, এবার লাগবে না 0 হতে। তো যদি 3টে ইকুয়েশন থাকে, প্রথমে 2টো থেকে সিকে এলিমিনেট করবি। ভালো করে শোন,
প্রথম দুটোকে মাইনাস করে সি এলিমিনেট করে একটা ইকুয়েশন যেখানে জি আর এফ আছে, আরেকটা আবার এই দুটোকে মাইনাস করে সি এলিমিনেট হবেই, সেখান থেকে আরেকটা ইকুয়েশন যেখানে জি এফ আছে। এবার দুটো ইকুয়েশন, দুটো আননোন, অর্থাৎ আমাদের যা শিখেছিলাম আমরা। এবার সাবস্টিটিউশন, এলিমিনেশন যা ইচ্ছা হোক সেভাবে সলভ করে জি আর এফ বের কর, সেই ভ্যালুটাকে যে কোনো এর মধ্যে একটাকের মধ্যে বসিয়ে দে, বসিয়ে সিটাকে বের কর। কথাটা বুঝলি নাকি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি? এই দুটো ইকুয়েশন মাইনাস করলি সি আউট হবেই, কিছু আউট হোক না হোক সি হবেই। আবার এই দুটোকে করবি মাইনাস করলে সি আউট হবেই, ঠিক আছে? তাহলে তুই দুটো ইকুয়েশন পাচ্ছিস যেখানে সি আর নেই, কে কে আছে? জি আর এফ, জি আর এফ। এবার দেখ দুটো ইকুয়েশন পাচ্ছিস, দুটো আননোন ভেরিয়েবল জি আর এফ, তাহলে তুই লিনিয়ার ইকুয়েশনের টু ভেরিয়েবলের সূত্র মানে ইয়েগুলো ইউজ কর, রুলসগুলো ইউজ কর, সাবস্টিটিউশন, এলিমিনেশন যা ইচ্ছা তোর মনে হবে করে সেটাকে সলভ করে জি আর এফ পাবি। এবার এইগুলোর মধ্যে একটাকে বসিয়ে সি পেয়ে যাবি, যেমনি জি এফ সি পেয়ে যাবি। এটার মধ্যে বসিয়ে দিবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু, জির ভ্যালু বসাবি এক্স প্লাস টু, এফ এর ভ্যালু বসাবি ওয়াই প্লাস সির ভ্যালু বসাবি ইকুয়াল টু 0। এইভাবে আমরা তিনটে পয়েন্টে একটা সার্কেলের ইকুয়েশন ড্র করতে পারি। বোঝা গেল কনসেপ্টটা? এবার আসি কনসাইক্লিক। কনসাইক্লিক কীভাবে প্রুফ করবো? খুব লেন্দি, এটা ইম্পর্টেন্ট না, খুব ইজি বাট লেন্দি। এটা মন দিয়ে দেখ, তিনটে পয়েন্ট অলওয়েজ একটা সার্কেলের মধ্যে দিয়ে যাবে। ফোর্থ পয়েন্টটা ওই সার্কেলটার মধ্যে যাচ্ছে কি না এটাই মেন টেস্ট, ঠিক আছে? যদি চারটে পয়েন্ট সেম সার্কেলের উপর লাই করে তাহলে সেটাকে আমরা বলি কনসাইক্লিক। ইজি কনসেপ্ট। কীভাবে করবি? যে কোনো তিনটে পয়েন্ট নেই, এটা 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 তিনটে পয়েন্ট নিলি, এবার এইভাবে ঠিক এইভাবে সার্কেলের ইকুয়েশনটা বের করবি। বের হয়ে গেল, এই যে ইকুয়েশনটা বের করলি। এবার এই ফোর্থ পয়েন্টটা ওর উপর বসিয়ে দিবি, বসিয়ে দেখবি স্যাটিসফাই করছে কিনা। যদি ফোর্থ পয়েন্ট স্যাটিসফাই দ্য সার্কেল ইকুয়েশন, যেটা তুই আগে বের করলি এত কষ্ট করে, তাহলে বলতে পারি ইয়েস কনসাইক্লিক। ওকে, মানে চারটেই সেম সার্কেলের উপর লাই করছে। আর ইফ নট, স্পষ্টভাবে নন কনসাইক্লিক, অর্থাৎ তিনটে দিয়ে একটা সার্কেল হচ্ছে বটে কিন্তু ফোর্থ পয়েন্টটা ওই সার্কেলটা দিয়ে যাচ্ছে না। বোঝা গেল? এই হলো আমার কনসেপ্ট। আশা করছি অঙ্কগুলো পারবি। অঙ্কগুলো ইজি, একটু লেন্দি হয়, আর কিছু না। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী টাইপটা নিয়ে একটু কথা বলবো। সেই টাইপটা কি ভালো করে দেখ, আমি এটা একটু বই দেখে দেখাই। ওকে, না বই দেখে না, আমি তোকে এখানেই বলছি কারণ বই দেখে কনফিউজ হতে পারিস। এবার দেখ ভালো করে, তোকে কি কি বলে দেবে। তোকে এখানে দুটো পয়েন্ট বলে দেবে, দুটো পয়েন্ট বলে দেবে, আর বলে দেবে একটা লাইনের ইকুয়েশন যেটা সেন্টার দিয়ে দিয়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝবি অঙ্কটা। ওকে, দেখ এটা কিভাবে আমরা সলভ করব। আমি এই অঙ্কটা একটা অঙ্ক দেখাই। বলছে কি, দ্য ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট। পয়েন্টগুলোকে লিখি 1, -2 এবং আরেকটা পয়েন্ট হলো 4, -3। এবং সেন্টার থেকে যে লাইনটা যাচ্ছে সেটা হলো 3x + 4y = 7। ফার্স্ট অফ অল অ্যাজুম করে নেই ইকুয়েশনটা, দ্যাট ইজ the equation of the circle। অ্যাজুম ডান। আচ্ছা, এবার কি করবি? পয়েন্টগুলো ভ্যালু বসিয়ে তুই দুটো ইকুয়েশন পাবি। একটা পাবি 1, আমি একেবারে করছি, +4, এই পয়েন্টটা বসাচ্ছি। তারপরটা হবে +2x, তারপরটা হবে -4y, তারপরটা +c = 0। যদি খুব ভুল না হয় তাহলে এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ, আর পরবর্তী ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এটা বসা 16 + 9 প্লাস জি আছে 4, তাই তো? না মানে এক্স আছে 4, 8g - 6f + c = 0। ডান। এবার এইখান থেকে সব ঠিক আছে। এবার ভালো করে দেখ সেন্টারটা কি আমার সার্কেলের? -g, -f না? এবার দেখ এই যে সার্কেলটা, এই যে লাইনটা যাচ্ছে, যে লাইনটা দিয়েছে 3x + 4y = 7, তার একটা পয়েন্ট -g আর -f না? কারণ ওটা তো সেন্টার অফ দ্য সার্কেল দিয়ে যাচ্ছে। তাহলে
আমি এই জায়গায় এক্স আর ওয়াইয়ের জায়গাতে মাইনাস জি আর মাইনাস এফ বসাতে পারি তো, কারণ এই যে লাইনটা সেটা সেন্টারতে দিয়ে যাচ্ছে আর সেন্টারের কোঅর্ডিনেট আমরা জানি মাইনাস জি আর মাইনাস এফ, তাহলে মাইনাস জি আর মাইনাস এফ ইজ স্যাটিসফাইং দ্য ইকুয়েশন। ওকে, তাহলে কি করব, এক্স এর জায়গায় মাইনাস জি বসালাম আর মাইনাস এফ ইকুয়াল টু 7, কারণ দিস পয়েন্ট দিস সেন্টার ইজ স্যাটিসফাইং দ্য লাইন, কারণ এটা কারণ এটা সেন্টারের উপর দিয়ে যাচ্ছে আর সেন্টার ইকুয়েশন আর সেন্টারের কোঅর্ডিনেট মাইনাস জি আর মাইনাস এফ। ওকে, এবার এখান থেকে একটা ইকুয়েশন, এখান থেকে একটা ইকুয়েশন, এটা আরও ইজি হলো কেন বলতো বলছি, এখানে দেখ সি নেই, দুটোকে মাইনাস করবি, সি সি আউট হয়ে যাবে, তারপরে তোর জি আর এফ হলে একটা ইকুয়েশন আসবে, আর এখানেও দেখ জি আর এফ হলে একটা ইকুয়েশন, দুটোকে সলভ করলে তুই জি আর এফ পেয়ে যাবি, জি এফ পেয়ে গেলে তুই মানে জি আর এফ পেয়ে গেলে তুই সিটা পেয়ে যাবি। বুঝা গেল? আমি আবার বলছি, জি আর এফ হলা ইকুয়েশন, দুটোকে মাইনাস কর, সি আউট হয়ে যাবে, একটা ইকুয়েশন তৈরি হবে দুটোকে মাইনাস করলে, যেখানে শুধু জি আর এফ থাকবে, সি বাদ। তাহলে এবার দুটো ইকুয়েশন আর দুটো আননোন জি আর এফ, তাহলে তুই জি আর এফটা বের করে নিতে পারবি লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলসের কনসেপ্টটা দিয়ে, এলিমিনেশন সাবস্টিটিউশন যা ইচ্ছা, তারপরে সেখান থেকে সিটা বের করে নিবি, নিয়ে মেইন ইকুয়েশনটাতে বসিয়ে দিবি। বুঝা গেল? তাহলে তোর আনসার এসে যাবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ একটা সার্কেল আছে, তার ডায়ামিটারে দুটো এন্ডের পয়েন্ট বলে দিয়েছে। ঠিক আছে, একটা ধরে নে x1 y1 আর একটা x2 y2, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, দেখ এর একটা লং মেথড আছে। কি দেখ, এই যে যাচ্ছে এর মিড পয়েন্ট হবে আমার সেন্টার, কারণ এটা ডায়ামিটারে দুটো এন্ড পয়েন্ট, তাহলে সেন্টারটাকে মিড পয়েন্ট থিওরেম দিয়ে বের করতে পারবি। আবার সেন্টার থেকে এই ডিস্টেন্সটা ডিস্টেন্স ফর্মুলা দিয়ে পারবি, তাহলে সেন্টার পেয়ে গেলি মিড পয়েন্ট দিয়ে, আর এই যে রেডিয়াস সেটাকে পেয়ে যাবি ডিস্টেন্স ফর্মুলা দিয়ে। কিন্তু মেথডটা একটু লেন্দি হয়ে গেল, আমরা একটা ইজিয়ার মেথড দেবো কারণ পরীক্ষাতে একটু টাইম নেই। ফর্মুলাটা নোট করে রাখ, এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি তুই দুটো ডায়ামিটারের এন্ড পয়েন্ট জানিস, সিম্পলি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু বসিয়ে দিবি, এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালু, ওয়াই ওয়ান আর ওয়াই টুর ভ্যালু বসিয়ে দিবি, তোর ইকুয়েশন অফ দ্য সার্কেল চলে আসবে। বোঝা গেল? এবার তোকে এটার উপর দেখ কিছু ঘটনা পেছানো সাম হতে পারে, যেমন ফার্স্ট অঙ্কটা একদম ডিরেক্টলি বলেছে ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টস, সেকেন্ড অঙ্কটাতে দেখ বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অফ দ্য হুজ এন্ড পয়েন্টস অফ, মানে দ্য এন্ড পয়েন্টস অফ হুজ ডায়ামিটার্স আর দ্য সেন্টার অফ দ্য সার্কেল এত না। মানে এই যে দুটো সার্কেল দেখছিস তাদের যে দুটো সেন্টার, সেই দুটো সেন্টার হলো দুটো ডায়ামিটারের এন্ড পয়েন্ট। সিম্পলি জিএফসি লাগিয়ে এখান থেকে জিআরএফ লাগালে এখানে হয়ে যাবে, কারণ মাইনাস জি আর মাইনাস এফ হলো সেন্টার। জিএফসির কনসেপ্ট লাগিয়ে এখান থেকে সেন্টার বের কর, জিএফসি কনসেপ্ট লাগিয়ে এখান থেকে সেন্টার বের কর। এবার যে দুটো সেন্টার পাচ্ছিস, দ্যাট ইজ এখান থেকে মাইনাস জি মাইনাস এফ, আর এখান থেকেও কিন্তু মাইনাস জি মাইনাস এফ করবি। ওকে, যেই দুটো সেন্টার পাচ্ছিস তাদের দুজনকে ডায়ামিটারে দুটো এন্ড পয়েন্ট ধরে নিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দে। বোঝা গেল? জাস্ট ভালো করে কোশ্চেনটা পড়বি, ফর্মুলা এই কটাই আছে, এর থেকে বাইরে কিছু নেই। এবার কিছু কিছু ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকবি, কিছু কিছু ক্ষেত্রে ইংলিশটা মন দিয়ে পড়বি, দেখবি তোর অঙ্কটা মোরালে সলভ হয়ে যাবে।